দুর্গাপূজা কালী পূজা শেষ হতেই বাঙালির হৃদয়ে শুরু হয় আরো এক নতুন অপেক্ষা। যে পুজো শুধু আলো নয়, শিল্পের এক জীবন্ত বিস্ময়, যাকে আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বলে চিনে থাকি। প্রায় একটি বছর ঘুরে ঘুরে আমরা তাকিয়ে থাকি সেই অপরূপ আলোর খেলায়, যেখানে প্রতিমার চোখের দৃষ্টি আর আলোকসজ্জার ছন্দ একসাথে তৈরি করে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়। দেশ থেকে বিদেশ দর্শনার্থীরা ছুটে আসেন শুধুমাত্র এই পুজোকে একবার চোখ ভরে দেখতে, কারণ চন্দননগর মানেই আলো, আর আলো মানেই বিদ্যুতের ঝলক শুধু নয়, এ এক অন্য অনুভূতি, এক অন্য ঐতিহ্য, এক অন্যবদ্ধ কল্পনা শিল্পের প্রতিফলন। এখন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই জেগে উঠবে চন্দননগরের রাস্তা। প্রতিমার রূপে, আলুর কারুকার্যে আর মানুষের ভিড়ে তৈরি হবে এক স্বপ্নের শহর চন্দননগর। তো চলুন সেই স্বপ্নের শহরের কিছু ঝলক আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে চন্দননগরের অবশ্যই সেরা 10টা পুজো তো দেখাবোই, তার সাথে কিভাবে যাবেন, কোন দিক থেকে গেলে সবচেয়ে কম সময়ে বেশি ঠাকুর দেখতে পারবেন, সবকিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে থাকতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 25শে অক্টোবর, আর ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে জগদ্দল চন্দননগর ফেরিঘাটে, যেটা পেরালেই কিন্তু ওপারে হচ্ছে চন্দননগর স্ট্যান্ড রোড। তো কালী পুজো আর দুর্গা পুজো তো অনেক হলো, এবার পালা হচ্ছে জগদ্ধাত্রী পূজার। আর জগদ্ধাত্রী পুজো নামটা শুনলেই যেই জায়গাটার নাম সর্বপ্রথম আসে সেটা হচ্ছে চন্দননগর, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণনগর। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চন্দননগরের সেরা 10টা পুজোর সন্ধান দেব, সাথে কিভাবে যাবে, কবে উদ্বোধন হবে। যেমন আজকে হচ্ছে 25 তারিখ, আমার মনে হয় যত সম্ভব বুধবার হচ্ছে সপ্তমী। তো কবে থেকে চন্দননগরের পুজো উদ্বোধন হচ্ছে, কবে থেকে তোমরা দেখতে পারবে। কালকে রবিবার, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিন কি তোমরা চন্দননগরে এসে ঠাকুর দেখতে পারবে কিনা, সব ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে ফেরিঘাটে, ফেরি করে ওপার হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘাট থেকে আমি সিধা এখন চলে এসেছি হচ্ছে চন্দননগর স্টেশনে। এই হচ্ছে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশন থেকে বেরালেই কিন্তু তোমরা সামনে একটা পুজো পেয়ে যাবে, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেটা হচ্ছে খলিশানির পুজো। তাদের এবারের 77তম বর্ষ। কিন্তু আমরা এই দিকে যাওয়ার আগে এই দিকে যাব, কারণ এই দিকেও কিন্তু খুব সুন্দর দুটো পুজো হয়, সেই পুজোগুলো তোমাদেরকে সর্বপ্রথম দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে চন্দননগর স্টেশন, তার থেকেই সামনে কিন্তু একটা পুজো হয়ে থাকে, যেটা হচ্ছে খলিশানি কল্পকুট ধার। এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, এটা কিন্তু রাতের বেলা আলো জ্বললে বেশ লাগবে, ঠিক আছে। পুরোপুরি কাপড় দিয়ে করেছে, আর এই হচ্ছে প্যান্ডেলটা। উফ, কি দারুণ করেছে। রাতের বেলা হলুদ কালারের আলো জ্বললে দুর্দান্ত লাগবে কিন্তু এটা দেখতে। দেখো, এই হচ্ছে প্যান্ডেল। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। এই দেখো, এই আলোগুলো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, এর মধ্যে বেশ আলো বসবে, ভালো লাগবে কিন্তু উপরটাই যখন পুরোপুরি একেবারে আলো জ্বলবে। আর এখানে মায়ের প্রস্তুতি চলছে, অলমোস্ট রং করা শুরু হয়েছে যতদূর দেখতে পাচ্ছি, পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো। দারুণ লাগছে কিন্তু না। কল্পকুট ধার দেখে এসে তোমরা একদম ডিরেক্ট পৌঁছে যাবে হচ্ছে খলিশানি, যাদের এবার 77তম বর্ষ। আর এই হচ্ছে চন্দননগর স্টেশন। যারা চন্দননগরে ঠাকুর দেখতে আসো, খুব চেনা পরিচিতি নাম খলিশানির পুজো, দেখেছো কি দারুণ বানিয়েছে, দেখো এটা দারুণ। এই হচ্ছে খলিশানির এবারের ভাবনাধারা, কি সুন্দর মোনালিসাটা বানিয়েছে। দেখো, সব যে খাপ টাইপের হয় না, ওই খাপ দিয়ে কিন্তু এগুলো বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই চারিপাশে নানান রকম আর্ট ওয়ার্ক তুলে ধরা হয়েছে, দুর্দান্ত লাগছে। সামনে একটা কাঠ বিড়ালি রয়েছে বিশাল বড়, আর এদিকে দেখো এটা কি সুন্দর লাগছে না, একটা অ্যাস্থেটিক ভাইব আছে। আর এখানে কিন্তু এক ধরনের মানুষেরই কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে, নানান ধরনের তোমার যে মাটির যে জিনিসপত্র হয় সেগুলো দিয়ে, মানে একটা ওয়ার্ল্ড তৈরি করা হচ্ছে এই নিচে। দারুণ লাগলো কিন্তু, মানে পুরোপুরি একটা ইন্ডিয়ার যে ঐতিহাসিক টাচ, ঠিক আছে, পুরোপুরি ভারতবর্ষের যত কালচার আছে সব কালচারকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিতরের অংশটা খলিশানি। এগুলো দেখো কি সুন্দর মুভ করছে, এগুলো কিন্তু আলোর মধ্যে দিয়ে বেশ দুর্দান্ত লাগবে।
উপরে যে ওই উপরটা মেবি ওখানে কোনো ঝাড় বসবে। আর এই যে তোমাদেরকে দেখালাম যেটা ঝাড় বলেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝাড় না, এরকম একটা আলপনা দেওয়া রয়েছে, তার মাঝখানে ছোট ছোট যত আলো রয়েছে সেগুলো কি সুন্দরভাবে বানিয়েছে দেখো, দুর্ধর্ষ লাগছে দেখতে। আর তার নিচে কিন্তু বসে রয়েছে আমাদের খলিশানির মা, কি দারুণ মুখখানি বানিয়েছে দেখো। খলিশানির মা প্রতিবারই আলাদা রকমের লাগে। আর এই সাইডে যেগুলো রয়েছে এগুলোও কিন্তু জ্বলবে, এই যে প্রদীপগুলো দেখছো এগুলো কিন্তু আলো জ্বালালে পুরো একদম দুর্ধর্ষ লাগবে দেখতে, আলাদাই একটা, মানে ভিতরটা পুরোপুরি প্রদীপের মাধ্যমে তৈরি করা হয়েছে। খলিশানি দেখে চলে এলাম, এই রাস্তা ধরেই তোমরা একদম সিধা চলে যাবে, প্রচুর বড় বড় পুজো দেখতে পারবে। তো এইটা হচ্ছে কটকগোড়া মাতৃমন্দির, ঠাকুর কিন্তু প্রতিবারই দেখার মতো হয়। চলো কটকগোড়ায় ঢুকে তোমাদেরকে দেখাই কটকগোড়ার মাতৃ প্রতিমা। এই হচ্ছে কটকগোড়ার জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা, দেখো কি দারুণ লাগছে মায়ের মুখখানি না, দুর্দান্ত। এখনো কিন্তু কাজ চলছে এখানে, তোমাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করি। তো কটকগোড়া দেখে এখন আমি পৌঁছে গেছি হচ্ছে মধ্যাঞ্চলের সামনে, যাদের এবারে থিম হচ্ছে পুতুল কথা। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। মধ্যাঞ্চলের কিন্তু আগেরবার লাইট বন্ধ হয়ে গেছিলো তোমরা জানো, ভিড়ের কারণে। দেখা যাক কত দূর কি কাজ এগিয়েছে। এই দেখো, এই হচ্ছে মধ্যাঞ্চলের ভিতরটা, লাইট জ্বললে দুর্ধর্ষ লাগবে, দুর্ধর্ষ। আর মায়ের মুখখানি দেখো কি অসাধারণ করেছে, এই দেখো দারুণ না মায়ের মুখখানি। আর এই নিচে দেখেছো, নিচে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সবাই আছে, কিন্তু দেবদেবীদের খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। দেখতে অনেকটা মার্বেল পাথরের দিয়ে তৈরি মনে হচ্ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এই দেখো, এই হচ্ছে ভিতরটা, আলো জ্বললে দুর্ধর্ষ লাগে, নো ডাউট। এগুলো যখন এই পাতা পাতা যেগুলো করেছে এগুলোতে যখন আলো জ্বলবে দারুণ লাগবে। ঝাড়টাও বেশ ছোট্টর মধ্যে বেশ কম্প্যাক্ট, সুন্দর। এই রাস্তা ধরে তোমরা সিধা চলে গেলে পৌঁছে যাবে ফেরিঘাট, আর তার ডান দিকেই রয়েছে বাগবাজার, যাদের এবারে হচ্ছে 191তম বর্ষ। তো চলো, লাইট তো এখনও দেখাটা অনেকটাই মুশকিল হবে, কিন্তু কালকে থেকে কিন্তু লাইট প্রায় সবই জ্বলে যাবে। চলো বাগবাজারের এবার তোমাদেরকে 191তম বর্ষের ঝলক দেখাই। এখানে দেখো রাস্তায় আলপনা করা হয়েছে, আর আলপনার নাম্বারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। দেখো 280, 277, দারুণ না? পুরো রাস্তায় এরকম আলপনা দেওয়া হয়েছে, যখন আলো জ্বলবে তখন বেশ দারুণ লাগবে দেখতে এগুলো। এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল। প্যান্ডেল প্রতিবারই নর্মালি থাকে, কিন্তু এখানে যে বাজনাটা বাজে পুজোর দিন বেশ দুর্দান্ত লাগে। যাই হোক, চলো ভিতরটা দেখাই। এই হচ্ছে বাগবাজারের ভিতরটা, আর বাগবাজারের ঝাড়ও কিন্তু অসাধারণ হয়, গরু। এই হচ্ছে ভিতরটা, এই হচ্ছে বাগবাজারের মা। দেখো এখন মুকুটটা লাগানোর কাজ চলছে, আর এই হচ্ছে মায়ের মুখখানি, বুঝছো? দারুণ, এখনো প্যান্ডেলের কাজ চলছে আর কি, মায়ের মুকুটটা লাগানো হচ্ছে। কালকের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে। ঝাড়খানাও বেশ দারুণ। তো বন্ধুরা, বাগবাজার দেখে এখন আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে বিদ্যালঙ্কারে। বিদ্যালঙ্কারের পুজোটা কিন্তু একদম এই রাস্তার উপরেই হয়। এই সাইড দিয়ে সিধা একদম চলে গেলে তোমরা বাগবাজারে গিয়ে উঠবে। আর এই হচ্ছে বিদ্যালঙ্কার মা। বিদ্যালঙ্কার মায়ের মুখখানিও কিন্তু বেশ সুন্দর, মানে কটকগোড়ার থেকে একটু আলাদা রকম হয়, পুরোপুরি একটা পিঙ্কিশ কালারের মধ্যে করা হয়েছে।
তার সাথে শাড়ির যে কাজটা বেশ দুর্দান্ত লাগছে। আমি দেখতে পাচ্ছি মুকুটটা নিচে ঝুলানো রয়েছে, সেটা মোটামুটি হয়তো রাতের মধ্যে আবার উঠিয়ে দেবে, মানে পিছনের যে স্ট্রাকচারটা চালচিত্রটা সেটা এখনও বসা বাকি আছে। তো দারুণ লাগছে দেখো মাকে। আর এই মোড়ের মাথায় বিদ্যালঙ্কার দেখে এই রাস্তা ধরে সিধা একদম চলে যাবে হেলা পুকুরের দিকে। আর লাইট কিন্তু ইতিমধ্যে আজকে চতুর্থীর দিনেই চলে গেছে গরু চন্দননগরে। এই প্রথম লাইট দেখলাম। চলো যাওয়া যাক, সিধা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে হেলা পুকুরে। আর এটা দেখো পালপাড়ার গেট, এখন জ্বলবে কি লাগবে না গুরু, লাইটিংটা কিন্তু বিভৎস লাগবে। তো বন্ধুরা বিদ্যালঙ্কার দেখে ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে হেলা পুকুরে। আর হেলা পুকুরের এই জায়গাটা এলেই না সেই শ্রীভূমির কথা মনে পড়ে যায়। শ্রীভূমির সাইডের রাস্তাগুলো যেরকম লাইট জ্বলে বেশ দুর্দান্ত লাগে দেখতে। বেশ হেলা পুকুরের এই গলিটা দেখে শ্রীভূমির কথা মনে পড়ে গেল। যাই হোক চলো এবার তোমাদেরকে হেলা পুকুরের এবারে ভাবনাধারা দেখাই। আর তার সাথে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর একটা জয় জগদ্ধাত্রী মায়ের জয় অবশ্যই একটা কমেন্ট করে দিও। এই হচ্ছে হেলা পুকুরের গেট। তো চলো ঢোকা যাক হেলা পুকুরে। দেখো ও হো 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 হো, দু সাইডগুলো কি বানিয়েছে দেখেছো? এখনো কিন্তু কাজ চলছে। এগুলো দেখে সেই কান্তারার কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে কান্তারা থিয়েটারে দেখে এলাম আমি। আর কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে, দুর্ধর্ষ। আপনাদের সহযোগিতায় মানে জাস্ট দেখো, আমরা আপ্লুত। দেবী আমাদের সেই সুযোগটুকু করেছেন অস্মিকার পাশে থাকার, ওর লড়াইয়ে অংশী হওয়ার। আর তাই ক্রমশ সুস্থতার পথে এগিয়ে চলেছে আমাদের আরেক সোনা মা অস্মিকা। আমরা এই বছরের আরাধনা উদ্বোধন করব অস্মিকার হাত ধরে। সাথে থাকবেন আমাদের আমন্ত্রিত অতিথিরা। হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে স্বর্ণানন্দ বর্ষে হীরক নন্দিতা দেবী প্রতিমা আপনারা দর্শন করছেন। মাতৃ হেলাপুকুরের মাকে দেখে স্বাগত। জগদ্ধাত্রীর স্মরণ শীর্ষক এই মণ্ডপ ভাবনা প্রত্যক্ষ করছেন আমরা সকলে মিলে। আপনারা দেখছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লার অসাধারণ মণ্ডপ সজ্জা, শালঙ্কারা দেবী প্রতিমা। আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনাদের সকলকে মাতৃ অঙ্গনে হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। না 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 না, এটা কোনো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল নয়, এটা বাড়ি। দেখো কি দারুণভাবে সাজিয়েছে। আমি দূর থেকে প্রথমে ভেবেছি প্যান্ডেল, তারপরে আমাকে বলছে না এটা বাড়ি। বাবা, পয়সা থাকলে কত কিছু করা যায় কি, তাই না বন্ধুরা? এই হচ্ছে পালপাড়া সার্বজনীন, যাদের এবারে 82তম বর্ষ মেবি দেখলাম। যাই হোক, তো হচ্ছে প্যান্ডেল, লাইট এখনও জ্বলেনি। চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর সিঁড়ি বানিয়েছে, বুঝলো, দারুণ কিন্তু। এই হচ্ছে পালপাড়া সার্বজনীনের ভিতরটা দেখো, এখানে এখন কাজ হচ্ছে আর কি। কি বানিয়েছে রে এটা মাইরি। ঠাকুরটা তো তোমাদেরকে দেখাচ্ছি, ওটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। উপরে দেখো কি সুন্দর পাখির মতো বানানো হয়েছে। পাখি না, অ্যাকচুয়ালি সেই যে সসের বোতলগুলো হয় না, সেগুলো দিয়ে বানিয়েছে। সাইডে জাস্ট পাখনা দুটোকে অ্যাড করেছে কাগজের মাধ্যম দিয়ে, ভালো লাগছে দেখতে বেশ। আর এখানে তীর ধনুক বানিয়েছে, আর এখানে একজন রেস্ট করছে। পুরোপুরি কমপ্লিট না হলে না, আলোকসজ্জার মাধ্যম দিয়ে না দেখলে বোঝাটা একটুখানি কঠিন হয়ে যায়। এ দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি আর কি এন্ট্রি হবে। আমরা ঢুকলাম হচ্ছে এক্সিট গেট দিয়ে। চলো এবার তোমাদেরকে মাকে দেখাই। মায়ের কাজ চলছে, আলোগুলো জ্বালিয়েছে মায়ের,
দুর্ধর্ষ লাগে। এই হচ্ছে পালপাড়া সার্বজনীনের জগদ্ধাত্রী মা। গয়নাগুলো পরাচ্ছে, দেখেছ? মানে যে পাখি, এত নেটওয়ার্কের ফলে যে পাখি মরে যাচ্ছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গাছপালা কেটে দেওয়ার ফলে, ঠিক আছে, মানুষের যে ক্ষতি হচ্ছে। ওখানে একটা বাচ্চা দেখো জড়িয়ে ধরে রয়েছে বাচ্চাকে তারের মাধ্যম দিয়ে। তো এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বেশ। ওই দিক থেকে পালপাড়া সার্বজনীন দেখে একদম সিধা চলে আসবে। আর এইটা কিন্তু সেই বাগবাজারের সাইডে যে সিধা রাস্তাটা ছিল ওই ধরেই কিন্তু আমরা যাচ্ছি এখনও। তো ওই রাস্তা ধরে সিধা চলে এলেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে উত্তরাঞ্চলে। আর উত্তরাঞ্চলের এবারের থিম হচ্ছে সেই বেহালা নতুন দলে যেটা বানিয়েছিল, নতুন দলই মেবি শিবানী ধাম, সেটাই কিন্তু উত্তরাঞ্চলে এবার বানিয়েছে। বেশ দুর্দান্ত বানিয়েছিল। বেহালায় তোমরা যারা দেখেছো তারা জানো, ঠিক সেম টু সেম ডিটো ওইটাই বানিয়েছে, কোনো চেঞ্জেস নেই। জাস্ট দেখো, ঠিক সেম টু সেম। দেখে মনে হয়েছিল যে কোনো একটা প্যালেসের ভিতরে হয়তো আমরা পৌঁছে গেছি, ঠিক সেমনটাই কিন্তু বানিয়েছে। আর এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে এর আগেও টপ 10-এর বেহালা টপ 10-এর ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে মা, দেখো। তোমরা যারা বেহালায় দেখতে পারোনি তারা এখানে এসে অবশ্যই এটা দেখো, শিবানী ধাম, খুব ভালো লাগবে। হয়েছে সিংহটা এখনও বাকি আছে। সিংহর মুখে মনে হয় ফেসিয়াল করেছে, দেখো। আর মাকে কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না? দুর্দান্ত লাগছে দেখতে। যাই হোক, তোমরা কারা কারা দেখেছো শিবানী ধাম আমাকে কমেন্টসে জানিও। আর এই দেখো, এখানে কিন্তু মায়ের সেই চালচিত্রটা তৈরি হচ্ছে। চালচিত্রটাও বেশ দারুণ কাজ করেছে কিন্তু চালচিত্রটার উপরে। তো বন্ধুরা, উত্তরাঞ্চল দেখে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে হরিদ্রাডাঙ্গাতে, যাদের এবার কিন্তু হীরক জয়ন্তী বর্ষ। আর আজকে কিন্তু হরিদ্রাডাঙ্গার উদ্বোধনী চলছে। তো চলো তোমাদেরকে সেই উদ্বোধনীর ঝলকের সাথে সাথে হরিদ্রাডাঙ্গার এবছরের কী ভাবনাধারা সেটা অবশ্যই দেখাবো এই টপ 10-এর ভিডিওতে। এই হচ্ছে হরিদ্রাডাঙ্গার এবারে ভাবনাধারা। কাঠ দিয়ে বানিয়েছে কিন্তু পুরোটা, বেশ দারুণ লাগছে দেখতে। আর এখনও উদ্বোধন হয়নি, জানি না ভিতরে ঢুকতে দেবে কি না, এখনও উদ্বোধন হয়নি, তাও চেষ্টা করছি। এই দেখো, এই হচ্ছে হরিদ্রাডাঙ্গা। এই দেখো, এই হচ্ছে হরিদ্রাডাঙ্গার এই হচ্ছে ভিতরটা। ও হো হো হো, অসাধারণ। আর এইদিকে যেগুলো দেখছো এগুলো কিন্তু বিচুলি দিয়ে বানিয়েছে, মানে একটা ইউনিভার্স ক্রিয়েট করেছে। উপরটা কিন্তু বেশ মেঘ দিয়ে কি সুন্দরভাবে বানিয়েছে, দেখো। আর এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু সব সেই পাতলা পাতলা কাঠ কেটে তারপরে তার মধ্যে কিন্তু বানানো হয়েছে। কি দুর্ধর্ষ না? মনে হচ্ছে এটা একটা কোনো আলাদা একটা সিটিতে পৌঁছেছি, যার মাঝে এরকম একটা রয়েছে, দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছে। এটা সেই টিন দিয়ে বানিয়েছে, দেখতে পাচ্ছ? টিন দিয়ে এরকম একটা ভাবনাধারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এখানে খুব সুন্দর আলোর প্রদীপের মাধ্যম দিয়ে দেখিয়েছে। আর তোমাদেরকে এবার মাকে দেখাই। এই হচ্ছে মা। দারুণ না মায়ের মুখখানি। উত্তরাঞ্চল আর হলদেডাঙ্গা দেখে এই রাস্তা ধরে আমরা সিধা চলে এসেছি এখন হচ্ছে পঞ্চানন তলায়। আর এই দেখো, পঞ্চানন তলার এই পুজোটা রাস্তার ধারে হয়। কি দুর্দান্ত লাগছে, রাতের বেলা আলো জ্বলছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখো, এই হচ্ছে এন্ট্রেন্স। বাহ,
এই চন্দননগরের এই প্যান্ডেলে আলোর কাজই তোমাকে মুগ্ধ করে দেবে, মানে আলোই আলাদা লেভেলে। মানে একটা অনুষ্ঠান হচ্ছে, সামনে যদিও বা যেতে পারবো না। এই হচ্ছে মা জগদ্ধাত্রী। মায়ের উপরে যে সিঁদুরটা দিয়েছে, তার উপরে চোখটা বেশ দুর্দান্ত লাগছে দেখতে। বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো 58তম বর্ষে বোরের ভাবনাধারা। এটা হচ্ছে বোরের এবছরের ভাবনাধারা। ও কি লাগছে, মনে হচ্ছে একটা মহল টাইপের কিছু বানিয়েছে, দুর্দান্ত। দেখো যা দেখেছো, ঝাড়খানা দেখেছো, ঝাড়খানা দারুণ করেছে। ঝাড়খানা পুরোপুরি কিন্তু সেই সোলার কাজ করেছে, দারুণ লাগছে দেখতে। দুর্ধর্ষ লাগছে উপরখানা। ও মাকে দেখো, আর ওই যে বোড়া ঠাকুরটা দেখে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বড় কালীতলা। সব কিন্তু একই রোডের ধারে, তোমরা কিন্তু কনফিউজ হবে না, সব কিন্তু একটা রোডে, নয় ওই দিক দিয়ে তোমাদেরকে আসতে হবে, নয় এই দিক দিয়ে। যে রোডে যাবে সেই রোডেই তোমরা ভালো পুজো পাবে। আর এটা হচ্ছে বড় কালীতলার প্যান্ডেল, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এটা পুকুরের উপরে কিন্তু এই পুজোটা হয়। তোমরা কারা কারা এখান থেকে দেখছো আমাকে অবশ্যই বলো। কিন্তু এর যে এক্সিট গেট, সেখান থেকেই মাকে কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো এটা ভিতরটা দারুণ বানিয়েছে, শোলা দিয়ে করা। আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী, যারা তোমাদেরকে একটু উপর থেকে দেখাই। এই দেখো, জগদ্ধাত্রী পুজোর এই প্রতিটা চালচিত্রতে কিন্তু এক একটা গল্প লুকিয়ে থাকে। যেমন এখানে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই চালচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। তো সামনে থেকে প্রথমবার মায়ের শাড়িখানা দেখা যাচ্ছে এখান থেকে, দেখছো দারুণ লাগছে। এত সামনে থেকে প্রথমবার দেখলাম কোনো ঠাকুরকে। এই দেখো মাছা করা থাকে, এরকম চাকা করা থাকে, এটাই টেনে নিয়ে গিয়ে মাকে গাড়িতে তোলা হয়। তো বন্ধুরা, লাস্টের পুকুর ধারের পুজো দেখে আমি চলে এসেছি চন্দননগরের ঐতিহাসিক সেই মেজো মায়ের কাছে। প্রতিবার আমি অষ্টমী নবমীতে আসি, মেজো মা কিন্তু বেশ জাঁকজমক থাকে এখানে। তো আজকেই আমি চলে এসেছি মেজো মায়ের কাছে। চলো এবার তোমাদেরকে মেজো মাকে দেখাও। দেখো মেজো মা রেডি, কি দুর্ধর্ষ লাগছে মেজো মাকে। দেখো তোমরা, যাচ্ছ দারুণ দারুণ দারুণ। জয় মা, সবাইকে ভালো রেখো মা, অসাধারণ। মেজো মায়ের মন্দির। আর শাড়িটাও বেশ, আর যে মালাটা পরিছে, মুখখানির সাথে মালা, শাড়িখানির সাথে মাঝে যে ফুলগুলো রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। সব কিন্তু সিলভারের গয়না পরানো হয়েছে উপরে, আমি দেখতে পাচ্ছি, দুর্দান্ত। তোমাদের কেমন লাগলো মেজো মাকে অবশ্যই বলো।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কিছুই না জাস্ট মোটিভেশন পাই। বাকি সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালোভাবে জগদ্ধাত্রী পুজো কাটিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি মানকুণ্ডু সেরা 10টা পুজো নিয়ে, যেটাও কিন্তু বস এবার বাকেট লিস্টে রাখতেই হবে, কারণ সেখানেই হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি সেই ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।